কাজ করে। এটা বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন একটি অধিদপ্তর, সরকারি অধিদপ্তর, ঠিক আছে। 2009 সালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন পাশ হয়েছে। এই আইনে কিন্তু নকল পণ্য, ভেজাল পণ্য এবং অনুমোদিত পণ্য যদি আপনি বেচাকেনা করেন তার জন্য আইনে দণ্ডনীয় অপরাধ এবং এটার জন্য শাস্তির ব্যবস্থা রয়েছে। ভরসা সুপার মার্কেটের সম্মানিত ব্যবসায়ীদেরকে আমি সতর্ক করতে চাই, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে আপনাদেরকে নির্দেশনা দিতে চাই, আপনারা সকল নকল, ভেজাল পণ্য এবং সাবস্ট্যান্ডার্ড পণ্য বিক্রয় থেকে বিরত থাকেন। বিএসটিআই কর্তৃক 2022 সালের জুন মাসে 17টা ক্রিম বাতিল করে একটা বিজ্ঞাপন জারি হয়েছিল, বেশিরভাগ পত্রিকাতে এসেছে এবং এটা কিন্তু অনেক বড় নিউজ ছিল। সেই ক্রিমগুলো আপনাদের এখানে এসে পাওয়া গেল। তার মধ্যে রাসেল নাইট ক্রিম, গোল্ড ক্রিম, এগুলো কিন্তু একেবারেই নিষিদ্ধ ছিল। এগুলোতে পারদের পরিমাণ বেশি পাওয়া গিয়েছিল, মার্কারি। আপনাদের সবাইকে বলছি, এখানে মূলত আপনাদের সবারই কসমেটিক্সের দোকান। আপনারা যদি আমদানিকারকের কাছ থেকে কোনো কসমেটিক্স ক্রয় করেন অথবা অলিভ অয়েল ক্রয় করেন, অবশ্যই আমদানিকারকের কাছ থেকে আপনি ডকুমেন্টগুলো নিয়ে নেবেন যে উনি এটা কবে আমদানি করেছে, এলসি এবং ওনার যে এনওসি, মানে আমদানিকৃত পণ্য যদি আমাদের দেশে ঢুকতে হয় তাহলে একটা এনওসি লাগে, নো অবজেকশন সার্টিফিকেট, ছাড়পত্র লাগে আর কি। ছাড়পত্র লেখা থাকে যে আমদানিকৃত পণ্যের ছাড়পত্র, ওখানে পণ্যের নাম থাকে, পণ্য কবে এসেছে, কবে মেয়াদ যাবে, সবকিছু লেখা থাকে। ওইটা যদি বিএসটিআর ম্যান্ডেটরি পণ্য হয়, তার মানে বিএসটিআর লোগো দিয়ে যদি বিক্রি করতে হয়, সেক্ষেত্রে বিএসটিআর কেমিক্যাল টেস্ট রিপোর্ট থাকে এবং বিএসটিআর অনুমোদন থাকে, লাইসেন্স বলে, সিএম লাইসেন্স। আপনারা যদি এ সকল পণ্য বিক্রি করতে চান যেগুলো বিএসটিআর লোগো আছে, আপনারা নিজেরা চোখে দেখতে পাচ্ছেন, এসব লোগো কিন্তু নকল করে, বেশিরভাগ প্রতিষ্ঠানই নকল করে। তো আপনি যদি এটা বুঝতে না পারেন যে কোন প্রোডাক্টে নকল বিএসটিআর লোগো ব্যবহার করা হয়েছে বা অনুমোদনবিহীন কিন্তু বিএসটিআর পণ্যের শুধু সিলটা নকল করা হয়েছে, তাহলে কি করবেন? আপনারা ভোক্তা অধিকারে অভিযোগ করবেন, বিএসটিআইতে অভিযোগ করতে পারবেন। আমি প্রতিষ্ঠানের মালিকদেরকে বলছি, যারা কসমেটিক্স বিক্রি করেন, বিক্রির সময় যেগুলো বিএসটিআর সিল আছে, আপনারা তাদের কাছ থেকে সিএম লাইসেন্সের কপি চাইবেন। যার কাছ থেকে আপনি এই পণ্য ক্রয় করেছেন তার কাছ থেকে সিএম লাইসেন্সের কপি চাইবেন। মানে বিএসটিআই যে লোগোটা ওনারা ব্যবহার করেছে এই সকল ক্রিমে, এখানে অনেক নিষিদ্ধ ক্রিমও আছে যেগুলো বিক্রয়ের জন্য অনুমোদিত নয়, কিন্তু বিএসটিআই লোগো দিয়ে রেখেছে। তার মানে কি এটা সঠিক না? তো আপনি যখন চাইবেন তখন কোম্পানি কিন্তু সতর্ক হয়ে যাবে, যারা নকল তৈরি করে তারা সতর্ক হয়ে যাবে যে আমরা তো এই নকল পণ্য বাজারে বিক্রি করতে পারবো না। কারণ কি, ব্যবসায়ীরা এখন সচেতন, তারা সিএম লাইসেন্স দেখতে চায়, তারা কাগজপত্র দেখতে চায়। আমদানিকারক ভাববে যে আমি একটা প্রোডাক্ট দেওয়ার আগে আমার আমদানির কি ডকুমেন্ট দেখাতে হয় একজন ডিলারকে, তাহলে কি দায়বদ্ধতার জায়গা সৃষ্টি হবে, হবে কি না? উনি ভাববে যে আমার ডিলারকে যখন আমি পণ্য ডেলিভারি দিব, সঙ্গে ভাউচার এবং আমদানির যে ডকুমেন্ট এবং ছাড়পত্র এটাও দিতে হবে। এটা যখন ওনারা বুঝবে তখন কিন্তু আর নকল পণ্য বাজারে আসা বা ভেজাল পণ্য বাজারে আসা অনেক কঠিন হয়ে যাবে। এই জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। ভোক্তা অধিদপ্তর একা অথবা বিএসটিআর একার পক্ষে নকল ভেজাল পণ্য মার্কেট থেকে ক্রয় বিক্রয় বন্ধ করা সহজ নয়, একার কারো পক্ষে সহজ নয়। এখানে ব্যবসায়ীদের সহযোগিতা প্রয়োজন। ভরসা মার্কেটের সকল ব্যবসায়ীকে আমি সতর্ক করছি, আজকে আমি 2 জন ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। আপনারা এটা থেকে শিখেন। সবাইকে ধরে ধরে জরিমানা করতে চাচ্ছি না, আপনারা এটা শিখেন এবং ওনাদেরকে যে তথ্যগুলো আমি দিয়েছি এই অ্যানাউন্সমেন্টে আমি যা যা বলছি এগুলো মেনে চলেন এবং এই আইন বহির্ভূত যত প্রোডাক্ট আপনার দোকানে রয়েছে নকল, ভেজাল এবং অনুমোদিত, এগুলো আজকে বের করে ধ্বংস করবেন। আপনাদের সবার সহযোগিতা চাচ্ছি। আপনারা যদি নকল, ভেজাল পণ্য, সাবস্ট্যান্ডার্ড পণ্য, অনুমোদিত পণ্য ক্রয় বিক্রয়ের সাথে জড়িত থাকেন, ভবিষ্যতে কিন্তু প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে, ব্যবসা আর করতে পারবেন না। তার চাইতে ভালো আপনারা লিগ্যাল ওয়েতে ব্যবসা করেন। যে কোম্পানির ডিলার আপনারা হবেন অবশ্যই সেই কোম্পানির কাগজপত্র রাখবেন এবং আমদানির ডকুমেন্ট রাখবেন, প্রোডাক্টের ছাড়পত্র এবং সিএম লাইসেন্স রাখবেন। সবাইকে আমি বারবার বলছি, বিএসটিআর লোগো যারা ব্যবহার করেছে প্রোডাক্টে, তাদের সিএম লাইসেন্স না থাকলে এটা সম্ভব না।
অতএব সিএম লাইসেন্স 3 বছরের জন্য বিএসটিআই দিয়ে থাকে।